আমরা চলে যাই কাজে। অপটিমাইজ মেম্বার দেখানোর কথা ছিল, আমরা অপটিমাইজ মেম্বারে চলে আসছি। আচ্ছা দেখেন, প্রথম যেটা সেটা হচ্ছে কি একদম অপটিমাইজ প্রেস ইনস্টল করার পরেই আমাদের যেটা কাজ সেটা হচ্ছে গিয়ে জেনারেল অপশন এখানে আসা। কারণ জেনারেল অপশন থেকে আমাদের কিছু বেসিক সেটিংস আছে, সেগুলো আপনাদেরকে গত ক্লাসে দেখাইছিলাম আমি। তো যাই হোক, সেই বেসিক সেটিংস গুলো আগে করে নিতে হবে, তার আগে পর্যন্ত কাজ হবে না। আচ্ছা দেখেন, ডিফাইন মেম্বারশিপ লেভেল, এটা দেখাইছি না সেদিন, মনে আছে? আমরা প্রথম থেকেই যাচ্ছি আজকে, যেহেতু আজকে ক্লাসে এইটা, সেক্ষেত্রে প্রথম থেকেই যাবো একবারে। ডিফাইন মেম্বারশিপ লেভেল, তাহলে আমরা প্রথমে সেট আপ করবো মেম্বারশিপ লেভেল। অপটিমাইজ প্রেসের ক্ষেত্রে যখন মেম্বারশিপ সাইট তৈরি করব, তো আমাদের ধরেন ফার্স্ট স্টেপে কি করতে হবে, সব পেজ গুলো তৈরি করতে হবে। কিরকম ধরেন যে আমাদের ডাউনলোড পেজ কি হবে, আমাদের সেলস পেজ কি হবে, আমাদের মেম্বার্স এরিয়া কি হবে, হ্যাঁ, লগ ইন ফর্ম সবকিছু ওগুলো করার পরে আমাদের কাজ হচ্ছে প্রথমে মেম্বারশিপ সেটিংস এর এখানে জেনারেল অপশনে এসে মেম্বারশিপ লেভেল তৈরি করা। ধরেন আমরা এখানে কাস্টম লেভেল দেই, নাম দেই, যেগুলো আছে বাদ দিয়ে দিই। মনে করেন যে কি দিব বলেন, নাম বলেন। আচ্ছা, তাইলে মনে করেন দিলাম সিলভার, সিলভার দিলাম প্রথমে, সিলভার মেম্বার্স না, সিলভার লেভেল লিখি আমরা। আগে মেম্বার ছিল সিলভার লেভেল, তারপরে হচ্ছে আমরা লিখলাম গোল্ড লেভেল, তাই তো, গোল্ড লেভেল। এরপরে লিখলাম কি, হ্যাঁ, ডায়মন্ড লিখি নাকি? হ্যাঁ লেখি, আমাদের সমস্যা নাই। ডায়মন্ড ভুল হয়েছে বানান না, ডায়মন্ড DI, হ্যাঁ এ আছে একটা, ডায়মন্ড লেভেল। আচ্ছা, এরপরে মনে করেন যে প্লাটিনাম, ঠিক আছে থাকুক। তা আমাদের সিরিয়াল হলো। তার মানে এখন এখানে যেটা খেয়াল রাখতে হবে যে লেভেল 0 আমাদের ফ্রি মেম্বারশিপ, এটাকে আমরা কিছুই করব না, কারণ এটা আমরা ইচ্ছে করলে অফ করে রাখতে পারবো, ইচ্ছে করলে চালু রাখতে পারবো। আবার এই মেম্বারদের জন্য আমরা কিছু কন্টেন্ট তৈরি করতে পারি, যে আপনি ফ্রি অ্যাক্সেস নেন, সেক্ষেত্রে আপনারা কিছু কন্টেন্ট দেখেন, যদি আমাদের দরকার হয়। তোরা বাদ, ওটা আমাদের প্রয়োজনীয় কিছু না, ধরেন এটা বাদ। তাহলে আমাদের আসবে কোনটা, এইটা, ঠিক আছে। আচ্ছা, লেভেল 1 মেম্বারশিপের নাম কি আমাদের? সিলভার লেভেল। কারণ কি লেভেল 1, যেমন ধরেন আমরা যখন জেবিজুর সাথে যদি অপটিমাইজ প্রেস ইন্টিগ্রেট করতে যাই, তাহলে আমাদের এই কোন লেভেলে, লেভেলের নাম্বারটা কি, এটা লাগবে। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে লেভেল 1 মানে আমার সিলভার লেভেল, মানে আমি নাম দিছি এইটা, কিন্তু বেসিক্যালি ওটার কি ভ্যালু কি, লেভেল 1 লেভেল 2। আচ্ছা, তারপরে লেভেল 2 মেম্বার হয়েছে আমার এটা গোল্ড লেভেল, লেভেল 3 হচ্ছে ডায়মন্ড, 4 হচ্ছে প্লাটিনাম। আচ্ছা, আমরা পরের গুলো আর গেলাম না, সেভ দিলাম, সেভ, সেভ হয়ে গেল। আচ্ছা, এইখানে দেখেন এই যে একটা মেসেজ দিচ্ছে, ইওর লগইন ওয়েলকাম পেজ ইজ দা সেম এজ ইওর মেম্বারশিপ অপশন পেজ। এই যে দেখছেন, এই সব জিনিস আমাদের ঠিক করে লাগবে। যাই হোক, আমরা করতেছি। তার মানে প্রথমটা শেষ কাজ, ডিফাইন মেইলিং লিস্ট। আমাদের মেইলিং লিস্ট ডিফাইন করতে হবে। আপনাদেরকে বলছিলাম মেইল সিম্প অ্যাড করতে, এই যে মেইল সিম্প কেজন অ্যাড করছেন। দেখেন, লিস্ট প্রোভাইডার আমরা কি করব, এইবার আমরা ফার্স্ট লিস্টে মনে করেন যে দিলাম টেস্ট ক্যাম্প ফ্রি কোর্স, এটা দিলাম। এটা কারা? লিস্ট প্রোভাইডার, লিস্ট প্রথমটা। তাহলে যে 1 কারা, 1 কোনটা ছিল বলেন তো আমাদের? সিলভার। সিলভার মেম্বারদেরকে নিব আমরা সিলভারের মধ্যে। মনে করেন যে আমরা মেল সিম্পের মধ্যে আলাদা করে রাখছি, আমরা ধরলাম এইটা, এখানে ধরলাম এইটা, ঠিক আছে, এইটা ধরলাম আমার সিলভার। তারপরে আবার মেল সিম, ঠিক আছে। আমার 2 নম্বর কি ছিল? গোল্ড, গোল্ড দিলাম মনে করেন যে এইটারে। তারপরে এইটা নিলাম, এইটা দিলাম এইখানে, বাস। আমাদের আর দরকার নাই না, 3টা হয়ে গেছে, আর উপরে আমাদের ফ্রি মেম্বারশিপ হয়ে গেছে। আচ্ছা, তার মানে আমরা কি করলাম, এখন যদি আমাদের গেট রেসপন্স অ্যাড করা থাকে, তাহলে গেট রেসপন্স, এখানে ক্লিক করলে গেট রেসপন্স পাবো, এখানে ক্লিক করলে গেট রেসপন্সের ইমেল লিস্ট পাবো। যদি আমাদের মেল সিম যেহেতু দেয়া আছে, মেল সিম ক্লিক, এখানে মেল সিম আসে, মেল সিমের লিস্ট গুলো এখানে মানে ডাইনামিক্যালি চলে আসছে, কিন্তু ওই লিস্ট গুলো বানানো আছে মেল সিমের ভিতরে। যাই হোক, তো এখন আমরা সেভ দিলাম, সেভ। তাহলে এই স্টেপ কমপ্লিট। আচ্ছা, এরপরে আসো, স্লো তো নেট একটা সমস্যা। মেলা টাইম লেগে যায়। আচ্ছা, তো আসছে এবার, তাহলে এটা শেষ। এবার মেম্বারশিপ অপশন রিডাইরেক্ট পেজ,
আচ্ছা এইটা আমাদের জন্য একদম মাস্ট করতেই হবে। এটা আপনি লেভেল মনে করেন যে একটা যদি ভুল করেন কোনো বেশি সমস্যা নাই, সমস্যা না বলতে আপনার কাজের সমস্যা হবে, বাট অপটিমাইজ পেজ কাজ করবে। বাট এইখানে ভুল করলে আপনার অপটিমাইজ পেজে কাজ করবে না ঠিকভাবে। দেখেন না এই যে উপরে তখন এই যে আমার ইয়া দিল, এই নোটিফিকেশন দিল, এটা এইখানের ভুলের কারণে। আচ্ছা দেখি আমার মেম্বারশিপ অপশন বা রিডাইরেক্ট পেজ মানে হচ্ছে দেখেন সিলেক্ট এ পেজ হুইচ ইউর ইউজার উইল বি রিডাইরেক্টেড টু হোয়েন দে ট্রাই টু অ্যাক্সেস কন্টেন্ট দে আর নট কারেন্টলি অ্যালাউড টু ভিউ। অর্থাৎ আপনার নন মেম্বার পেজ, সোজা কথা নন মেম্বার পেজ বুঝেন যে আপনার মেম্বার না কিন্তু আপনার মেম্বারশিপ লেভেলে ঢুকতে যাচ্ছে, ট্রাই করতেছে, তখন আমি তারে একটা মেসেজ দিব বা তারে একটা অন্য পেজে নিয়ে যাব বা তারে একটা এরর পেজে নিয়ে যাব যে তোমার মেম্বারশিপ ঠিক নাই বা তুমি আমাদের মেম্বারশিপ নিতে পারো বা কিছু একটা, ঠিক আছে। তাহলে সে মনে করেন যে আমাদের জন্য এই অপশনটা এখানে রাখছে। আচ্ছা এখন আমরা দেখি নন মেম্বারদের জন্য কোনো পেজ বানানো ছিল আমাদের এখানে, পেজ তো আছে 1000-500, কিন্তু নন মেম্বার পেজ আছে কি, আমরা লগ ইন পেজে নিয়ে নিলাম, ঠিক আছে। অ্যাসাইনমেন্ট লগ ইন পেজ, জাস্ট আমরা একটা লগ ইন পেজ এটা দিয়ে দিলাম, কারণ ওরাও ই করে দেখছেন উই রিকমেন্ড হ্যাভিং এ লগ ইন ফর্ম অন দিস পেজ। মানে হচ্ছে যারা মানে মেম্বার না তারা যদি ঢুকতে চায় তাহলে তারা লগ ইন ফর্মে চলে যাবে, যদি মেম্বার তারা আসলে হয়ে থাকে তাহলে লগ ইন করতে পারবে, আর যদি আসল মেম্বার না হয় তাহলে লগ ইন করতে পারবে না, এসব সোজা। আচ্ছা তারপর হচ্ছে গিয়া মেম্বার হোম পেজ, এটা হচ্ছে গিয়ে আপনার প্রোডাক্ট যখন কিনলো কেউ, প্রোডাক্টটা কেনার পরে বা সে ওই যে লগ ইনটা করলো, রেজিস্ট্রেশন লগ ইন করবে না কেনার পরে, তো রেজিস্ট্রেশন করার পরে যখন লগ ইন করবে, লগ ইন করার পরে আপনি কোন পেজে তাকে নিয়ে যাবেন, কথা বুঝছেন, যেটা হচ্ছে কিনা আমাদের যখন আমরা তাকে কি করতে পারি, একটা আমাদের মেম্বারশিপ ড্যাশবোর্ডের একটা ওয়েলকাম পেজে নিয়ে যেতে পারি, যেখানে হচ্ছে কি আমরা তাকে স্বাগতম জানালাম আমাদের প্রোডাক্ট কেনার জন্য বা এরকম হতে পারে কিছু একটা। অথবা যদি আমাদের মেম্বারশিপ পোর্টাল না হয়ে ডাইরেক্ট কোনো ডাউনলোড পেজ থাকে, সেক্ষেত্রে আমরা তারে ওই ডাউনলোড পেজে নিয়ে যাবো। অর্থাৎ যখনই কেউ লগ ইন করবে, লগ ইন করলে ডাউনলোড পেজে চলে যাবে বা লগ ইন করলে মেম্বারশিপ হোম পেজে চলে যাবে বা ওয়েলকাম পেজে চলে যাবে, ঠিক আছে। এইটা তো এখন দেখেন এইখানে আমরা সিলেক্ট করে দিলাম, এইটা দিলাম আমরা মেম্বারশিপ কই দিব, 1000 পেজ, কোনটা থেকে কোনটা দেই, থ্যাংক ইউ পেজ দিলাম, এই থ্যাংক ইউ পেজ গেল। এটা ইমেল কনফিগারেশন, ইমেল কনফিগারেশনে মনে করেন যে আমরা ইমেলের ফর্ম কোথা থেকে যাবে, ইমেল অ্যাড্রেস দেখাইবে কোনটা, যদি কেউ রিপ্লাই দিতে চায় সেই রিপ্লাই কোনটায় আসবে, এগুলা, ঠিক আছে। জাস্ট এখানে আমি র্যান্ডমলি আমার একটা ইমেল দিয়ে রাখছি, এটা কোনো সমস্যা না। হ্যাঁ, নিউ ইউজার ইমেল কনফিগারেশন মানে নতুন ইউজার যারা তারা ইমেল কনফিগার করতে পারবে কিনা, সেটা পারলে কি হবে, ইয়েস কাস্টমাইজ নিউ ইউজার ইমেল উইথ অপটিমাইজ মেম্বার, আমি যে বলছি ওয়ার্ডপ্রেস ডিফল্ট থাকুক, কোনো সমস্যা নাই, এটা গেল। তারপর ওপেন রেজিস্ট্রেশন, এইখানে আসেন সেই কথাটা যেটা আমরা ফ্রি মেম্বারশিপের বেলায় বলছিলাম, যে আমরা চাইলে ফ্রি মেম্বারশিপ অ্যাক্টিভ রাখতে পারি, আমরা চাইলে ফ্রি মেম্বারশিপ অফ করে দিতে পারি। এইখানে সেটা যে দেখছেন লেখা আছে নো আই ডু নট অ্যালাউ ওপেন রেজিস্ট্রেশন, মানে আমি ফ্রি রেজিস্ট্রেশন চাচ্ছি না। তারপর হচ্ছে কি অ্যালাউ ওপেন রেজিস্ট্রেশন ফ্রি সাবস্ক্রাইবার্স এট লিস্ট লেভেল 0, এই যে দেখছেন সেই কথাটা, যে হ্যাঁ আমি চাচ্ছি বাট ফ্রি যারা করবে তারা হবে লেভেল, হ্যাঁ লেভেল 0, লেভেল 0-তে আমাদের কোনো কন্টেন্ট মেইন যে আমাদের যে পেড কন্টেন্ট সেখানে কোনো অ্যাক্সেস নাই, এইটুকু আমরা করতে পারি, তাহলে আমরা নো দিয়ে রাখলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে লগ ইন পেজ, রেজিস্ট্রেশন পেজ ডিজাইন, অর্থাৎ আমরা যখন দেখেন আমরা এই সাইটে ঢুকতে গেলে আমাদের একটা লগ ইন পেজ দেখায় না, আচ্ছা অপটিমাইজ পেজ ইনস্টল করার সাথে সাথে বাই ডিফল্ট একটা লগ ইন পেজ চেঞ্জ হয়ে যাবে, ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট সেটা চেঞ্জ হয়ে অপটিমাইজ পেজের লগ ইন পেজ চলে আসবে, যার জন্য আপনাদের হচ্ছে গিয়ে যে সাইটে আপনারা কাজ করবেন ওই সাইটে যখন অপটিমাইজ পেজ ইনস্টল করা আছে তখন আর আপনার কোনো ঝামেলা নেই, কথা বলছেন, তখন আপনার লগ ইন পেজ আর করা লাগবে না। আচ্ছা তার জন্য দেখেন, কিন্তু এখানে ওইটা আমি ডিজাইন করতে পারি, ডিজাইন করতে গেলে সেক্ষেত্রে ধরেন আমার এই যেমন ওভারঅল ফন্ট সাইজ কত হবে, ঠিক আছে, ফন্ট ফ্যামিলি কি হবে, তারপরে হচ্ছে যে ফর্ম যেটা থাকবে ফর্মের ফন্ট কি হবে, ওটার ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, আমি চাইলে মনে করেন এখানে একটা কালো ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখতে পারি, ধরেন আমরা একটা কালো ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখি, এই যে একটা কালো ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, অথবা মনে করেন যে আমরা একটু হালকা গ্রে ব্যাকগ্রাউন্ড দিতে পারি, 6টা হয়েছে এই, ঠিক আছে। তারপর আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারি, ব্যাকগ্রাউন্ড ইমেজ টাইটেল দিতে পারি, আমাদের ইচ্ছে মতো জাস্ট শুধু কনফিগার করা। লগ ইন পেজ এবং রেজিস্ট্রেশন পেজ বাই ডিফল্ট যেটা থাকবে সেটা, তারপরে এই যে রেজিস্ট্রেশন প্রোফাইল ফিল্ড অপশন, আচ্ছা বাই ডিফল্ট যখন মনে করেন অপটিমাইজ পেজ ইনস্টল দিলাম, রেজিস্ট্রেশন পেজে মনে করেন যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড
এগুলো দেওয়ার অপশন থাকে। আচ্ছা আমি চাইলে এগুলোরে এখান থেকে মনে করেন যে এই যে বাড়াইতে পারি আরো যদি দরকার হয়। দেখছেন এই যে ইউজার নেম, ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, এটা দেখছেন সাম ফিল্ডস আর অলরেডি বিল্ট ইন বাই ডিফল্ট। দ্য ডিফল্টস আর ডিফল্ট কি আছে, এই চারটা আছে ডিফল্ট। আচ্ছা আমি চাইলে মনে করেন তার অ্যাড্রেস নিব, তার ওয়েব অ্যাড্রেস নিব, আমরা মেম্বারদের অ্যাড্রেস বা ওয়েব অ্যাড্রেস কালেক্ট করব, তাহলে আমরা সেটা নিতে পারি। অথবা তার মনে করেন ফোন নাম্বার নিব, তাহলে আমরা ফোন নাম্বার এখানে দেখছেন অ্যাড নিউ ফিল্ড, এখানে ক্লিক করলে আমরা সেই অপশনটা পাবো। আচ্ছা এরপরে হ্যাঁ বলেন। কমাইতে পারবেন না, ডিফল্ট যেটা আছে এর চেয়ে কমাইতে পারবেন না। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আর ইউজার নেম, এটা লাগবে। এটা তো একদম স্ট্যান্ডার্ড, বুঝেন না? এটা সব জায়গায় থাকে। লাস্ট নেম দিয়ে দেয়, লাস্ট নেম দিলে আমাদের সুবিধা আছে। লাস্ট নেম দিলে সুবিধা কি, আমরা মেল সিম্প অ্যাড করছি না, এখন মেল সিম্প অ্যাড করার কারণে আমাদের কি হয়েছে, ওই মেল সিম্পের ভিতরে কিন্তু ডাইনামিক আছে, ট্যাগ আছে, মনে আছে? মার্জ ট্যাগ বলে মেল সিম্পের। যেমন আমি লিখলো কি, মনে করেন আমি 5000 মানুষকে মেল পাঠাবো, তাহলে লিখবো হাই রহিম, হাই করিম, জব্বার, অমুক সমুক লিখবো না, আমি লিখবো কি হাই লেখা ওই মার্জ ট্যাগটা বসাবো, তো এটার ভিতরে লেখা আছে ফার্স্ট নেম। তো তখন ওই লোকের যার কাছে ইমেল যাবে তার ফার্স্ট নেম হয়ে যাবে। মনে করেন করিমের কাছে গেলে লিখবে হাই করিম, রহিমের কাছে গেলে একই ইমেল লিখবে হাই রহিম। কথা বলছেন? তাহলে ফার্স্ট নেম দেওয়ার এই জন্য আর লাস্ট নেম দিলেও ভালো, ঠিক আছে? আমি চাইলে লাস্ট নেম এইভাবে ব্যবহার করতে পারি এরকম কাস্টম ট্যাগের মাধ্যমে। আর যদি ফুল নেম দিয়ে দিই তাহলে ওই লম্বা লম্বা নেম হবে আর কি। একজনের মনে করেন যে নাম, তো মনে করেন যে নামের আগে পরে কত কিছু থাকে না। আচ্ছা সেটা এখন মানে আমাদের বেনিফিটের জন্য। তবে ইউজার নেমে মানে আপনার রেজিস্ট্রেশন ফর্মে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ইউজার নেম, এটা স্ট্যান্ডার্ড। বাট আপনি যদি অপট ইন ফর্ম তৈরি করেন সেখানে আপনি বলতে পারেন যে ফার্স্ট নেম, লাস্ট নেম না হইলেও হয়, ঠিক আছে? মানে ধরেন একটা হইলো, আমি দিলাম ফার্স্ট নেম দিলাম কিংবা লাস্ট নেম দিলাম, এরকম হতে পারে। আচ্ছা তাহলে গেল এটা কালেক্ট, এটা গেল কালেক্ট ফার্স্ট নেম, ওইটা দিলাম। এই যে আচ্ছা এটা বলি নাই, কালেক্ট ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম ডিউরিং রেজিস্ট্রেশন। এখন আমি চাইলে যদি না, আমি নিব কি যে শুধু ইয়েস অলওয়েজ কালেক্ট ফার্স্ট লাস্ট নেম, আমি না, আমি নেব কি কালেক্ট ফার্স্ট লাস্ট নেম ডিউরিং রেজিস্ট্রেশন। আচ্ছা এটা আমি নো করে দিলাম যে আমি এটা চাই না, ফার্স্ট নেম লাস্ট নেম চাই না, আমি চাই কি, হ্যাঁ আমি চাই ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, তাহলে আমি এটা করলাম। আচ্ছা তারপরে হচ্ছে ডিসপ্লে নেম টু ইউজার ফুল নেম, ফুল নেম না দিয়ে আমি এটা দিই। এটা কি, এটা হচ্ছে গিয়ে ওই লোক যখন রেজিস্ট্রেশন করার পরে লগ ইন করবে, লগ ইন করার পরে মনে করেন যেমন এখানে দেখেন, এইখান থেকে এসে দেখছেন হাউডি আইটি কোর্স বিডি, এই কথাটা আছে না? তো এখানে মনে করেন ওইটার ভিতরে লেখা থাকলো কিনা ওয়েলকাম আইটি কোর্স বিডি বা ওইরকম একটা নাম, যে লগ ইন করবে তার নাম থাকবে না, ওই রকম ওই জিনিসটা হচ্ছে এইখান থেকে। যে না আমি চাচ্ছি কি ডিসপ্লে নেম কি হবে তার, মানে একটা ফার্স্ট নেম, একটা লাস্ট নেম, একটা ইউজার নেম, আর একটা হচ্ছে ডিসপ্লে নেম। ডিসপ্লে নেমটা কি হতে পারে বললাম কি, যে হ্যাঁ সেট ডিসপ্লে নেম টু ইউজার্স ফুল নেম, মানে সে ওই ফার্স্ট নেম লাস্ট নেম দিল, মনে করেন দিল রহিম খন্দকার, তাহলে সে হলো কি ওই যে রহিম ফার্স্ট নেম দিল, খন্দকার লাস্ট নেম দিল, তাহলে পুরোটা হয়ে যাবে কি এবার হাই রহিম খন্দকার, ভিতরে ওইরকম আসবে। তাহলে সেট ডিসপ্লে নেম টু ইউজার্স ফার্স্ট নেম, হ্যাঁ এইভাবে আমরা মনে করেন যে দিতে পারি, বা অথবা ডিফল্ট ওয়ার্ডপ্রেস ভ্যালু দিতে পারি। আচ্ছা গেল এটা। তারপর ফোর্স পার্সোনাল দরকার নেই এটা। তারপরে হচ্ছে কি ইন্টিগ্রেশন কাস্টম দরকার নাই। মেম্বার্স প্রোফাইল মডিফিকেশন এটা অটোমেটিক হবে, কোনো সমস্যা নাই। ওয়ান টাইম অফার অপশন, যদি আপন লগ ইন, অর্থাৎ আমরা যখন লগ ইন করবে তখন আমরা তার যদি কোনো ওয়ান টাইম অফার দিতে চাই সেক্ষেত্রে সে এটা দেখবে, লগ ইন করার সাথে সাথে এটা দেখবে, এরপর স্কিপ করলে ড্যাশবোর্ডে যাবে, বুঝলেন না? আচ্ছা মনে করেন লগ ইন করার সাথে সাথে আমরা তার একটা অফার দিলাম, আমাদের মানে মোস্ট আপডেটেড, মনে করেন আমরা একটা প্রোডাক্ট সেল করতেছি, তো এখন সেল করতেছি আমাদের নতুন কোনো প্রোডাক্ট আসতে পারে, বইটার আপডেট আসতে পারে, হতে পারে না এরকম। তা আমরা বললাম যে তুমি আপগ্রেড করতে পারো অ্যাকাউন্ট, এটা মনে লগ ইন করার সাথে সাথে দিলাম, ইয়েস থাকলে ইয়েস চাপো, নো থাকলে নো, নো চাপলে তার সে ড্যাশবোর্ডে চলে যাবে, বাস ইজি একটা প্রসেস। আচ্ছা টেক্সট দিতে পারেন, এসটিএমএল সাপোর্ট করবে, ঠিক আছে? যে স্পেসিফিক ফরম্যাটে এখানে আবার ট্যাগও দেওয়া আছে, দেখছেন এই যে ওয়ান টাইম অফার ইউআরএল, এই ইউআরএলটা দিয়ে দিলে ক্লিক করলেই মনে করেন ক্লিক হেয়ার লিখে এইটুকু লিখে দিলাম, ওই ওয়ান টাইম অফারের ইউআরএল হয়ে যাবে সেটা। আচ্ছা এবার গেল আদার মেম্বারশিপ অপশন। ইউআরএল শর্টিং সার্ভিস দরকার নাই, এই যে ক্যাপচা যদি আমরা চাই দিতে পারি সেক্ষেত্রে আমাদের দুটো জিনিস লাগবে, সেটা হচ্ছে গিয়া এই যে গুগলের মনে করেন যে রিক্যাপচার পাবলিক কি আর সিক্রেট প্রাইভেট কি, এই দুটো লাগবে। তারপর হচ্ছে যে ডিঅ্যাক্টিভেশন সেফগার্ড, এটাও আমাদের দরকার নাই। তারপর সিকিউরিটি এনক্রিপশন কি দরকার নাই, এগুলো দরকার নাই, বাস তাহলে এইখানের সেটআপ কমপ্লিট, এখানের সেটআপ শেষ জেনারেল ফরম্যাট। এখন আমাদের কাজ কি,
যেহেতু আমরা মেম্বারশিপ লেভেল তৈরি করে ফেলছি, এখন আমাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে পেমেন্ট প্রসেসর ইন্টিগ্রেট করা। ঠিক আছে, এখন দেখেন এখানে অপটিমাইজ পেজের মধ্যে এই যে রেস্ট্রিকশন অপশন, ডাউনলোড অপশন, প্রো কুপন অর কোড, অ্যাড এ মেম্বার, ব্রাউজ মেম্বার, এগুলো আমাদের দরকারই না। আমাদের দরকার ধরেন এইটা। তো আমরা চাচ্ছি পেপাল প্রো ফর্ম, এই পেজে যাব, পেপাল প্রো ফর্ম, এখানে আমরা একটা ফর্ম তৈরি করব পেপালের জন্য। ঠিক আছে, দেখি কি কি আসে। If you only planning to use free registration form, you are not, আচ্ছা ওরে দেখ মানে পরে অ্যাকাউন্ট দিলেন না। আচ্ছা পেপাল প্রো ফর্মে চলে আসছি না। আচ্ছা এখান থেকে দেখেন কুইক স্টার্ট গাইড, পেপাল ফ্রি রেজিস্ট্রেশন ফর্ম, দেখছেন এই যে পেপাল প্রো আর ফ্রি রেজিস্ট্রেশন ফর্ম। আমরা এইখানে আসবো, এখানে এসে আমাদের এইবার দেখেন তো এই লেভেল গুলো খেয়াল করেন। পেপাল প্রো ফর্ম ফর লেভেল সিলভার লেভেল, গোল্ড লেভেল, ডায়মন্ড লেভেল, প্লাটিনাম, ওই যে নাম লিখছিলাম সেটা আছে। আচ্ছা আমরা সিলভার লেভেলে আসি। সিলভার লেভেলকে বললাম যে সে 14 days ফর ট্রায়াল $0, দেন মনে করেন যে 27 days $27 ফর এভরি সিঙ্গেল মান্থ ফর অনগোয়িং অ্যাক্সেস, নাকি কথা বলছেন? এটা লজিকটা খেয়াল করেন যে আমরা তার প্রথমটায় বললাম যে 14 days ফ্রি ট্রায়াল, মানে কোনো টাকা কাটবে না। যখন চেক আউট করবে, রেজিস্ট্রেশন করবে, তখন তার ব্যাংকের কার্ডের মানে সবকিছু পেপাল বা দেখ বা যেটা দেখ সেই ইনফরমেশন দিবে, বাট ইনস্ট্যান্ট তার কাছ থেকে টাকা কাটবে না। 14 দিন পরে তার থেকে $27 করে নিতে শুরু করবে পার মান্থের জন্য, প্রিপেড। মাস শুরু হলেই নিবে, আবার মাস শেষ হলে ওইভাবে আবার পরের মাসেরটা নিবে। আচ্ছা তাহলে মনে করেন যে দেখছেন, দেন আই ওয়ান্ট টু চার্জ $27 মান্থলি রিকারিং চার্জ ফর অনগোয়িং অ্যাক্সেস। আমি এখানে অনেক লজিক আছে, আমি দিতে পারি। দেখছেন এই যে আমি চাইলে তার থেকে উইকলি নিতে পারি, ডেইলি নিতে পারি, বাই উইকলি, মান্থলি, বাই মান্থলি, দেখছেন কোয়ার্টার, ইয়ারলি, এরকম আছে। তাহলে আমি নিব কি মান্থলি, গেল এটা মান্থলি। এটা এখন যেটা করব, এখানে একটা আসছি, সেটা সমস্যা নাই, ক্যান্সেল করতে পারবো মেম্বারশিপ। যদি সে এইখানে একটা কোড তৈরি হয়েছে না, এই কোডটা নিব। কোডটা নিয়ে কোথায় যাব? আমরা যাব গিয়ে ওয়ার্ডপ্রেসের ইয়াতে যাই, ড্যাশবোর্ডে যাই। এখানে ড্যাশবোর্ডে গিয়া আমরা একটা পেজ তৈরি করি, একটা কাস্টম পেজ তৈরি করি। হ্যাঁ, কাস্টম পেজ তৈরি করি। এই যে এখানে যাই, তো আমরা কি করব, এখানে একটা পেজ বানাই। এটা কি লেভেল ছিল মেম্বারশিপের? সিলভার। এত স্লো ঘুরতে থাকে। আচ্ছা মনে করেন সিলভার মেম্বারশিপ, আমি জাস্ট একটা নাম দিলাম, লেভেল রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন, ওই যে শর্টকাটটা আছে না, যে কোডটা আমরা কপি করছি, ওই কোডটা এখানে এবার পেস্ট করে দিব। ঠিক আছে, নাম দিয়ে দিলাম আমরা। এখানে দিলাম যে রেজিস্ট্রেশন, এখানে আমরা রেজিস্ট্রেশন মনে করেন যে গোল্ড না কেন সিলভার, এইটা দিলাম আমাদের ইউআরএল। ঠিক আছে, রেজিস্ট্রেশন সিলভার। আচ্ছা এরপরে আমরা ওই টেস্টটা এখানে দিয়ে দেবো, আর কিছু দরকার নাই। আচ্ছা এখান থেকে কি করব, যদি আমাদের পেজে কিছু কাস্টমাইজেশন করার দরকার হয়, দরকার হলো, না হলে নাই। পেজ আমরা চাইলে অপটিমাইজ পেজের ভিতরে যে পেজ আছে না, সেই পেজের মধ্যে এই কোড যে কোনো জায়গায় আমরা পেস্ট করলে আমাদের এই ওয়েবসাইটের ক্ষেত্রে সেটা কাজ করবে। যেমন এখানে দেখেন, আসতে থাকুক। টাকা আসবে না, না আসলে তো এমনি সমস্যা নাই। সিলভার লেভেল রেজিস্ট্রেশন কই ইয়া হয় না, আপডেট হয় না, কোড, ও কোড এই তো নাই, গেল কই, দিলাম না, দিয়ে তো আপডেট দিলাম। আচ্ছা আবার দিচ্ছি, এবার হবে সম্ভবত। এবার দিলাম, দেখি হয় কিনা।
সিলভার মেম্বারশিপ লেভেল রেজিস্ট্রেশন, দেখছেন পেপাল কনফিগারেশন এরর, কারণ আমরা পেপাল কিন্তু এখনো সেট করি নাই। আচ্ছা করতেছি আমরা। এখানে লেখা আছে দেখেন 14 days ফ্রি দেন $27 মান্থলি রিকারিং চার্জ ফর অনগোয়িং অ্যাক্সেস, এই কথা ছিল না? আমরা চাইলে এই কথা এখান থেকে চেঞ্জ করতে পারি। এই যে এখানে এই কথাটাই লেখা আছে, দেখছেন এই যে আমরা চাইলে এটা মনে করেন যে কাস্টম করতে পারি। এই যে এখানে আমাদের লেখার ভিতরে আছে এটা, এই যে রিকারিং চার্জ ফর অনগোয়িং অ্যাক্সেস, দেখছেন এই আমরা চাইলে আমাদের মতো করে লিখতে পারি, না লিখলে যা আছে ভালো আছে, কোনো সমস্যা নাই। গেল এটা। তো এখন কথা হচ্ছে যে এখান থেকে এটা করার পরে দেখেন ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ইউজার নেম, এই চারটা জিনিস ছিল না তখন, মনে আছে? আচ্ছা এটা থাকার পরে এখন আমি যদি চাই যে ফর্ম, এখান থেকে বিলিং মেথড কি হবে, আমি পেপাল নিব, বাই ডিফল্ট পেপাল সেট করা আছে, দেখছেন এই যে কিন্তু পেপাল চেকআউট লেখা, দেখছেন বাই ডিফল্ট পেপাল, কারণ আমরা এটা পেপাল থেকে নিছি না। আচ্ছা এই যে পেপাল, এখন যদি 20 থেকে টাকা নেই তাহলে তার কার্ড নাম্বার এই সবকিছু দেওয়া লাগবে, তবে সাবমিট ফর্ম। যদি আমরা এই মাস্টার কার্ড বা ডিসকভার, আমেরিকান এক্সপ্রেস যেটাই ব্যবহার করুক সেটাই একইভাবে এই যে ইনফরমেশন গুলো দেওয়া লাগবে, ঠিক আছে? এটা অটোমেটিক চলে আসছে। তো এই গেল একটা। এখন এইভাবে প্রত্যেকটা ফর্মের ক্ষেত্রে, যেমন গোল্ড মেম্বারকে আমরা বললাম যে ঠিক আছে এখানেও আপনার 14 days ট্রায়ালস, তারপরে মনে করেন যে আপনি দেবেন $47 ফর কত 1 year বা 6 month, ঠিক আছে? ফর মনে করেন যে উইকলি, মান্থলি, বাই মান্থলি। আচ্ছা আমরা ওইটা দিচ্ছি মান্থলি, এটা বাই মান্থলি দেই, ঠিক আছে? গেল এটা। এখন জেনারেট করবো ফর্ম, বাস হয়ে গেল। তারপরে একই সিস্টেম, পরেরটার ক্ষেত্রে একই সিস্টেম, যে আমরা এটা বললাম 14 days ট্রায়াল, ঠিক আছে? দেন 14 days ট্রায়াল ফর $0, দেন হচ্ছে মনে করেন যে $147 ফর 1 year অ্যাক্সেস, 1 বছরের জন্য দিয়ে দিলাম এটা, ঠিক আছে? এবার আগের মতো করে এই করলাম, এই ফর্ম ওইটা নিয়ে গেলেই হলো। এটার ক্ষেত্রে বললাম কি যে এটাও 14 days ট্রায়াল, ঠিক আছে? তারপরে মনে করেন যে $397 ফর লাইফ টাইম অ্যাক্সেস, ঠিক আছে? ফর লাইফ টাইম, ইয়ারলি যে ওয়ান টাইম, দেখছেন তো কি লেখা আছে? ফর ডে 1 অ্যাক্সেস নন রিকারিং, নো রিকারিং না, আমরা টাইম বললাম কি ওয়ান টাইম 1 year অ্যাক্সেস, দরকার নাই পেপাল প্রো ফর্মে, এই যে ওয়ান টাইম ফর লাইফ টাইম অ্যাক্সেস নন রিকারিং, নো ট্রায়াল, কোনো কিছুই নাই আর, ঠিক আছে? আমরা ট্রায়াল করতে পারি, যেমন এই যে এখানে ট্রায়াল নাই, একসাথে কিনলে হয়ে গেল, কিন্তু ওই ট্রায়াল দিয়ে রাখলে আমাদের ওইখানে অপশন আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এই যে ফর 1 year অ্যাক্সেস নন রিকারিং, আমাদের নন রিকারিং আরো আছে নাকি? হ্যাঁ লাইফ টাইমে তো আর কোনো রিকারিং হয় না, সরি আমি তো ভুল কথাই বলছি, তাইলে লাইফ টাইম যেহেতু তাহলে আর তো আর রিকারিং হয় না। আচ্ছা তাহলে গেল এটা। এখন আমি এইটা নিয়ে দিলে একইভাবে মনে করেন, এখন তারপরে কি করব, তো এরকম আমি আলাদা আলাদা এই একই ডিজাইনের পেজ মনে করেন বানাইলাম না, এখন আমি কি করব, আমার যে পেমেন্টের পেজ যেটা, যেখানে আমাদের মনে করেন পেমেন্টের ফর্ম আছে, যেমন ধরেন আমরা একটা উদাহরণ দেই, যদি প্রাইজিং পেজ থাকে না, বা বাই নাও বাটন থাকে না, বাই নাও বাটন থাকে না পেজের মধ্যে, সেলস পেজের মধ্যে, তো বাই নাও বাটনের মধ্যে আমরা যদি এরকম একটা প্রাইজিং ফর্ম তৈরি করি, তাহলে এই যে সাইন আপ ফ্রি, সাইন আপ ফ্রি, সাইন আপ ফ্রি, এইটার ভিতরে এইরকম প্রতিটা পেজের অ্যাড্রেসটা দিয়ে রাখবো। যেমন এই পেজের অ্যাড্রেস দিব কোথায়, বুঝছো না? গেল কাইটা দিলাম এইটা, এই পেজের অ্যাক্সেস দিব এই ফ্রি কি বলে প্রথম যে মেম্বারশিপ লেভেলটা ছিল আমাদের, ধরেন সেটা এইটার সাথে লিংক করবো। এখানে কেউ ক্লিক করলে সে আসবে কোথায়, এখানে। তো এখানে যখন ফর্ম ফিল আপ করবে তখন কিসের মেম্বার হবে? সিলভারের মেম্বার হবে। ঠিক একইভাবে কাজটা করবে প্রত্যেকটা, বুঝলেন না? এরকম মনে করেন আমরা তো পেজ গুলো তৈরি করতে হবে, এটা ডাইনামিক একটা পেজ না, ঠিক আছে? একটা পেজ না, আলাদা আলাদা পেজ তৈরি করব, আলাদা আলাদা ফর্মের কোড দিব, তারপরে হচ্ছে কি যে এরপরে ওই বাই নাও বাটনে আমরা অ্যাড করে রাখবো এটা, ওই লিংকটা যখনই ক্লিক করে সেখানে আসবে তো সে টাকা পরিশোধ করবে। তাহলে সে কোন মেম্বারশিপ হবে? সিলভার যে আমরা দিব সেটা হবে। এখন বুঝছেন, আপনার সেই প্রশ্নের উত্তর পাইছেন এইটাই। হ্যাঁ লগ ইন একই হবে, বাট ওইটা করবে, লগ ইন একই পেজ থেকে হবে, কিন্তু যার যার ইউজার নেম পাসওয়ার্ড যেটা দিবে ওইটার তো ডাটাবেসে আছে, যে সে কোন লেভেলের মেম্বার, এটা ডাটাবেসের আছে, পারমিশন আছে, যে এই পর্যন্ত যাইতে পারবে, সেই পর্যন্ত যাইতে পারবে, বা তার ডাটাবেসে এই যে তথ্যগুলা জমা আছে, বুঝলেন না? এইটাই। তো সেক্ষেত্রে আর তো কোনো কথা নাই। এখন তো আপনার প্রশ্নের উত্তর ক্লিয়ার। আচ্ছা গেল এটা।
এরপরে আমরা এখানে আর কিছু নাই, আমরা সেভ করে কি লাভ আছে? সেভ করে লাভ আছে কোনো? জাস্ট দেখাইলাম না, সেভের অপশন নাই। আচ্ছা গেল এটা। এরপরে এরপরে যে পেপাল বাটন, আমরা চাইলে বাটন নিতে পারি, কিন্তু আমরা প্রো ফর্ম নিব, বুঝছেন? বাটন নিব না। হ্যাঁ, পেপালের মধ্যে বাটন তৈরি করতে পারি, বাট এইখান থেকে বাটন নিলে আমাদের অসুবিধা হচ্ছে, যখন সে বাটনে ক্লিক করবে তখন পেপালের মেইন সাইডে গিয়ে টাকা পেমেন্ট হবে। আমরা চাচ্ছি যে আমাদের সাইডের ভিতরে বসেই টাকাটা প্রসেস হোক। তবে হ্যাঁ, এটা মনে রাখবেন যে সাইডে টাকা যদি আপনার সাইডে নিতে চান, তাহলে অবশ্যই আপনার সাইডে SSL সার্টিফিকেট থাকতে হবে। আদারওয়াইজ কি ঘটনা দেখায় খেয়াল করেন, এখানে ক্লিক করলে লেখা আছে ইউ শুড নট এন্টার এনি সেনসিটিভ ইনফরমেশন অন দিস সাইট, ফর এক্সাম্পল পাসওয়ার্ডস অর ক্রেডিট কার্ড, বিকজ ইট কুড বি স্টোলেন বাই অ্যাটাকার্স। আচ্ছা, তার মানে হচ্ছে যে এইটুকু যখন একজন দেখবে তখন আপনার সাইডে আপনার প্রোডাক্ট কিনবে? জিন্দিগিতেও না। কারণ দেওয়াই আছে যে ইউ শুড নট এন্টার এনি সেনসিটিভ ইনফরমেশন অন দিস সাইট, মানে এই সাইট ট্রাস্টেড না। এই জিনিস দেখলে কেউ কিনবে? তাহলে SSL যদি থাকে, এই যে দেখেন SSL থাকলে এইখানে কি লেখা আছে দেখেন, ইউর ইনফরমেশন ফর এক্সাম্পল পাসওয়ার্ড আর ক্রেডিট কার্ড নাম্বারস ইজ প্রাইভেট হোয়েন ইট ইজ সেন্ট টু দিস সাইট। দেখছেন দুটো সাইডে দুটো কথা লেখা আছে। এখানে যদি দাও তাহলে সেটা প্রাইভেট থাকবে, কোনো সমস্যা নাই, সেটা ইয়ে থাকবে প্রাইভেট হোয়েন ইট ইজ সেন্ট। আর এটাই বলছে কি ওই জানো, হ্যাঁ এটা বলছে কি যে না হবে না, এটা ই হইতে পারে, স্টোলেন হইতে পারে, চুরি হইতে পারে। তাহলে এখন এটা দেখলে কোনটায় টাকা দিবে? এটা বিশ্বস্ত নাকি এটা বিশ্বস্ত? যারা SSL আছে ওটা বিশ্বস্ত। যার জন্য আপনি নিজের সাইটে যদি আপনি পেমেন্ট নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই কাজ করতে হবে, নাহলে আপনি নতুন কাস্টমার হারাবেন বা আপনাকে লোকজন ফ্রড মনে করবে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই হবে কি, পেপালের অ্যাক্সেস তো আর আপনার ক্লায়েন্ট দিবে না। সেক্ষেত্রে মনে করেন হচ্ছে যে আপনার ওই যে ইয়ে করবে, আপনার পেপালের যে ইয়াগা আছে না, যে ইনফরমেশন ওটা দিয়ে সে ইন্টিগ্রেট করে রাখবে, করে এরপরে আপনার অ্যাক্সেস দিবে। অথবা আপনি তারা বলে দিলেন যে তুমি এবার ইন্টিগ্রেশন করে দাও, আমি তো ওটা করবো না। সে না পারলে আপনি বলে দিলেন যে এভাবে করে, জানা থাকলো। তো সে যখন ইন্টিগ্রেট করে রাখছে, আমি দেখাচ্ছি পেপাল ইন্টিগ্রেট করতে হলে লাগবে কি সেটা না। আচ্ছা এটা না, পেপাল, এই যে পেপাল অপশন, ঠিক আছে। প্রথম পেপাল অপশনে গিয়ে আমরা ইন্টিগ্রেট করব পেপাল। একটা ইমেল অ্যাড্রেস নিয়ে নিন থেকে, ধরেন আমরা এইটাই নিয়ে নিলাম। এটা কোনো পেপাল নাই যদিও, তাও নিলাম এটা আর কি দেখানোর জন্য। আচ্ছা, এই যে পেপাল অ্যাকাউন্ট ডিটেলস দেখছেন, ক্লিক করলাম, পেপাল ইমেল অ্যাড্রেস দিলাম, পেপাল এপিআই ইউজার নেম, পেপাল এপিআই পাসওয়ার্ড, পেপাল এপিআই সিগনেচার, ঠিক আছে। এই ইনফরমেশন গুলো আমাদের দেওয়া লাগবে এবং এটা নিয়ে টেনশন করার কিছু নাই, কারণ ক্লায়েন্ট এটা পারবে। কারণ প্রোফাইল যাইতে হবে কোথায় দেখেন, টু অ্যাড পেপাল সি, মানে পেপালের মধ্যে কোথায় দেখতে হবে, প্রোফাইলে ঢুকতে হবে, তারপর এপিআই অ্যাক্সেসে যেতে হবে। তো ওইখানে গেলে আমি এপিআই এর এটা পাবো, ইউজার নেমটা পাবো। আচ্ছা, এবার বলছে এপিআই অ্যাক্সেসে গেলে আমি পাসওয়ার্ডটাও পাবো। তারপরে কোথায় দিতে হবে, পেপাল প্রোফর্মস রিকোয়ারিং প্রোফাইল, ওই যে আমার ইয়েটা, ঠিক আছে, যে ফর্মগুলো আমি ওখানে তৈরি করছিলাম সেটা। তারপর যে ডেভেলপারস স্যান্ডবক্স টেক্সটিং, অর্থাৎ এটা হচ্ছে কি যে আমি এই সাইটে আমার পেমেন্টটা লাইভ পাবলিশ করার আগে আমি চাচ্ছি যে টেস্ট করা। তাহলে টেস্ট করার জন্য আমি স্যান্ডবক্স মোডে রেখে তারপর টেস্ট করবো, তাহলে আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে। তারপর হচ্ছে এনাবেল বাটন এনক্রিপশন, তারপর হচ্ছে এনাবেল লগ ইন রিটার্নস, দরকার নাই, পে ফ্লো অ্যাকাউন্ট, পেপাল পিন ভেরিফিকেশন, সাইন আপ কনফার্মেশন, এইখান থেকে আসি আমরা। আচ্ছা, অটো রিটার্ন ইন্টিগ্রেশন, এটা দেখলাম আমরা। এই যে পেপাল পিডিটি আইডেন্টিটি টোকেন, এটা আমাদের একটা বেশি দরকারি নেই, আমাদের দরকারি যেটা এখানে দেখেন সাইন আপ কনফার্মেশন। যখন সে সাইন আপ করবে, একজন যখন সাইন আপ করে ফেললো, তখন সে একটা ইমেল কনফার্মেশন ইমেল পাবে না। সেই ইমেলটা কি হবে, আমরা চাইতেছি যে আমরা একটা কাস্টম ইমেল লিখবো, সেটা করতে পারি। অথবা হচ্ছে গিয়া আমাদের এই সাইটের ভিতরে যখন ইনস্টল করলাম অপটিমাইজ প্রেস, তখন বাই ডিফল্ট এই জিনিসটা তৈরি হয়ে গেল, ঠিক আছে। এই যে থ্যাঙ্কস ফার্স্ট নেম, ইউর মেম্বারশিপ হ্যাজ বিন অ্যাপ্রুভড, অর্থাৎ কংগ্রেচুলেশন দেব না আমরা তাকে সে কেনার জন্য, এইটা যে তোমার মেম্বারশিপ অ্যাপ্রুভড হয়ে গেছে। এবার হচ্ছে ইউ হ্যাভ নট অলরেডি ডান সো, দ্য নেক্সট স্টেপ ইজ টু রেজিস্টার এই ইউজার নেম, মানে এখন পর্যন্ত তুমি রেজিস্ট্রেশন করো নাই, এবার রেজিস্ট্রেশন করো। তাহলে ইউর রেজিস্ট্রেশন হেয়ার, এখানে তাহলে ক্লিক করলে রেজিস্ট্রেশন পেজটা আসবে। তার মানে আপনার এইবার দ্বিতীয় প্রশ্ন, যে যখন কেউ কিনবে সে রেজিস্ট্রেশন করবে কিভাবে।
তাহলে কেনার সাথে সাথে এই মেইলটা তার মেইলে চলে যাবে, টাকা দেওয়ার সাথে সাথে এই মেইলটা যাবে, মেইলটির মধ্যে একটা লিঙ্ক হবে, প্রত্যেকটা ক্লায়েন্টে একটা লিঙ্ক পাবে, ওই লিঙ্কে ক্লিক করে সে হচ্ছে গিয়ে কি করতে পারবে, তার কেনাকাটার কিনছে যেটা সেটা রেজিস্ট্রেশন করতে পারবে। এবং ওই লিঙ্কটা একটা ইউনিক লিঙ্ক, ওই লিঙ্ক আপনি কপি করে আমার কাছে দিলে আমার পিছিতে কাজ করবে না, তাহলে তো সবাই রেজিস্ট্রেশন করে ফেলাইবে, বুঝেন না? এরকম কি বলে ডাইনামিক একটা লিঙ্ক, ঠিক আছে, ওর সাথে। আচ্ছা, তারপরে গেল এটা, এই দিকগুলো আমাদের দরকার নাই। তারপরে সাইন আপ কনফার্মেশন ইমেল, এটা হচ্ছে সাইন আপ করার পরে কনফার্মেশন, যেটা সাইন আপ করলো রেজিস্ট্রেশন করলো এরপরে কনফার্মেশন। তারপরে হচ্ছে গিয়া স্পেসিফিক পোস্ট পেজ কনফিগার ইমেল, এগুলো দরকার নেই আমাদের। তারপরে সে ট্যাক্স রেট প্রো ফর্ম এই যে সেট দিয়ে দিলাম, এখন ওই জিনিসটা হয়ে গেল। অ্যাড ইউজার লেখা পারবে, হ্যাঁ পারবে, ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে হবে তাকে, ওয়ার্ডপ্রেসে মনে করেন ইউজার অ্যাড করা যায়। বলি আমি, মনে করেন যে ওয়ার্ডপ্রেসে সে আপনি একটা ইউজার অ্যাড করলেন, ইউজার অ্যাড করে তার একটা লেভেল ধরাই দিলেন, লেভেলে টিক মার্ক দিয়ে দিলেন, তো সে ওই লেভেল পাই যাবে, বুঝলেন না? ওয়ার্ডপ্রেসে ইউজার বানানো যায় না, ওয়ার্ডপ্রেসে ইউজার বানানো যায়, আমাদের এই অ্যাডমিন ইউজার পাইলাম না, অ্যাডমিন ইউজার কেন, আমাদের প্রোডাক্টের ইউজার, প্রোডাক্টের একটা লেভেল পাস না, একটা লেভেল ইউজার, সেই লেভেল বানাবেন না। এই যে অ্যাড ইউজার, দেখেন এই অ্যাড ইউজার আসলাম, অ্যাডমিন পারবে বানাতে, এই যে তার ইউজার নেম পাসওয়ার্ড সবকিছু দিলাম। এবারে দেখেন রোল দিব কি তারে, দেখছেন এখান থেকে আমি তার গোল্ড লেভেল দিলাম, তারে আমি মনে করেন যে ডায়মন্ড লেভেল দিলাম, বাস। এখনকার এই যে পাসওয়ার্ড দিব, এখানে ইউজার নেম সবকিছু দিব, দিয়ে সেভ মারবো, তারে বলে দেবো যে তুমি এই ছেড়ে যাও, গিয়ে লগ ইন করো, এই তোমার পাসওয়ার্ড, এই তোমার লগ ইন হয়ে যাবে, বুঝছেন? এটা তারপরে এটা গেল। এবার এই অংশ, এই তিনটে শেষ। এবার আদার গেটওয়ে দরকার নাই আমাদের, আদার গেটওয়ে মানে এগুলো পেমেন্ট গেটওয়ে, এপিআই ট্র্যাকিং কনফিগারেশন মাল্টিসিট কিচ্ছু দরকার নাই, ঠিক আছে? তাহলে আমাদের মেইনলি হচ্ছে এই জিনিসটাই দরকার। তো এখন কথা হচ্ছে যে আপনাদের মেম্বারশিপ সাইট তৈরির জন্য মেইনলি কি দরকার, মূল কনসেপ্টটা থাকতে হবে, পেজ ডিজাইন করে থাকতে হবে, আর অপটিমাইজ মেম্বারের ভিতরে এসে এই সেটআপটা করতে হবে, বাস হয়ে গেল।